তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগত। এই ট্রান্সমিশনে আমরা হামদে বারি তাআলা কালাম একটা টপিকও আমরা নিয়ে থাকি, যে আলোচনা হয়ে থাকে। মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন রফিক ভাই এবং মিরাজ ভাই, এবং শোয়েব মাদানী রয়েছেন। ইনশাল্লাহ নাত কালাম আমাদের শোনাবেন। আসুন ভালো ভালো আমরা কিছু নিয়াত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব। যে বিষয়টি নেওয়া হয়েছে আজকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের জানার জন্য এটা অতীব জরুরি। যদি আমরা জেনে এর উপর আমল করি তাহলে আশা করি আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারব। আসুন একটি দুরূদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এর পরক্ষণেই আমরা আসব, টপিক শ্রবণ করব, আলোচনাও শুনব এবং নাচ শ্রবণ করব। দর্শক শ্রোতা, আর একটি কথা না বললেই নয় যে আমরা এই অনুষ্ঠানে আপনাদের অনুরোধগুলো শ্রবণ করে থাকি, আপনাদের অভিমতগুলো শ্রবণ করে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 والليل تجامع
أذكى الناس على الحساب كل العرب في خدمته الله الله شجر نطق الحجر شق القمر بإشارته الله 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 فمحمد سيدنا فالعز لنا لإجابته الله 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 আজকের আমাদের বিষয় হচ্ছে ভাবিয়া কহিও কথা। তো শুরুতেই আমি যাব রফিক ভাইয়ের নিকট। রফিক ভাই, বিষয়টার ব্যাপারে আপনার নিশ্চয়ই অবগত হয়েছেন বিষয়টা, আর আমাদের সমাজের মধ্যে আজকের এই না ভেবে কথার দ্বারা যে কত ক্ষতি আমাদের হচ্ছে, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, প্রত্যেকটি সেক্টরে না মানে মুখে যা আসে তা বলে দেওয়ার কারণে যে সাফারগুলো মানুষ হচ্ছে, আজকের আমরা একটু হলে চেষ্টা করব যে ভাবিয়া কহিও কথা এই ব্যাপারটা একটু বলার জন্য। প্রথমে আমি যে বিষয়টি আলোকপাত করতে চাচ্ছি মানে তা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন না, জি, তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আমাদের বাকশক্তি, আমাদের জবান। আর এই বাকশক্তি যার নেই সে জানে এর মর্ম কি, একজন বোবা সে বলতে পারবে যে কথা না বলতে পারার কি কষ্ট, নিজের মনের ভাব মানুষকে বোঝাতে না পারার কি কষ্ট। তো এই যে জবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বাক শক্তি আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু এই নেয়ামতকে বেমালুম আমরা ভুলে যাই। কিভাবে এই নেয়ামতের আমাদের সদ্ব্যবহার করতে হবে,
প্রপার ইউটিলাইজ করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, আবার অনেকে শুনে থাকলে জেনে থাকলেও সেটা আমরা প্রয়োগ করি না বাস্তবিক জীবনে। এই জবান এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন কথায় বলে যে ধনুক থেকে একবার যদি তীর বের হয়ে যায় সেই তীর কিন্তু আর ফিরে আসে না। জি। তো মানুষের জবান হচ্ছে সেই ধনুক, আর তীর হচ্ছে তার মুখের কথাগুলো। একবার যদি এই মুখ থেকে কথা বের হয়ে যায় সেই কথাটা কিন্তু আর ফিরে আসে না, অর্থাৎ সরাসরি গিয়ে সে লক্ষ্য বস্তুতে আঘাত হানবে। এখন এই আঘাতের কারণে কখনো কারো সাজানো গোছানো সুন্দর সংসার ভেঙে যায়। জি। এই কথার কারণে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লেগে যায়, মানুষে দ্বন্দ্ব বিবাদ শুরু হয়ে যায়, একটা সমাজের মধ্যে অশান্তি বিরাজ হয়ে যায়। এই কথার কারণে মানুষ কোথাও লাঞ্ছিত হয়, আবার এই কথার কারণেই মানুষ কোথাও সম্মানিত হয়। সুবহানাল্লাহ। এই কথার কারণে মানুষ কোথাও তিরস্কৃত হয়, আবার এই কথার কারণেই মানুষ আবার পুরস্কৃত হয়। এই কথাই যখন সব, এই কথাই যখন মানুষের উত্থান পতন ঘটাতে পারে, মানুষের উত্থানের পিছনেও কথার অনেক অবদান রয়েছে, ভূমিকা রয়েছে। যে সুন্দর করে কথা বলতে পারে, গুছিয়ে কথা বলতে পারে, মানে কথা বলতে পারাটাও একটা আর্ট, এটা একটা শৈলী। যে যত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে তার কিন্তু একটা মানুষের কাছে একটা ইমেজ ক্রিয়েট হয়। জি। কিন্তু এই গুছিয়ে কথা বলার মাঝেও কিছু কথা এমন রয়েছে, বেফাঁস কথা, অনাকাঙ্ক্ষিত কথা, স্লিপ অফ টাং, অপ্রত্যাশিত কথা, যা মানুষের যদি ধর্মীয় জ্ঞান না থাকে মুখ ফসকে বের হয়ে যাবে। আর এই কথা এমন কিছু ঘটনা ঘটিয়ে দেবে যা বক্তা নিজেও জানে না। আবার এখানে আরেকটা জিনিস আছে, আপনার যখন এটা ধর্মীয় লাইনে আপনি একটু এক্সপ্লেইন করবেন তখন দেখা যাবে যে যখন আপনি আপনার সীমা অতিক্রম করে ফেলবেন, জি, আল্লাহ নাফরমানি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুস্তাখি ইত্যাদি ইত্যাদি, ব্লাসফেমি যেটা আমরা বলি, ধর্মনিন্দা, হ্যাঁ, এমন কিছু আপনি করে ফেললেন, অর্থাৎ সীমা অতিক্রম করে ফেললেন, তখন কিন্তু কোত্থেকে কখন কি কথা আপনার মুখ থেকে বের হয়ে যাবে আর আপনাকে পাকড়াও করে ফেলবে, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, এটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা আসলেই বলা হয় ভাবিও কহিও, কথা কহিয়া ভাবিও না। তো এই যে বিষয়টা আপনি যেটা বললেন, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, খুবই স্পর্শকাতর একটা বিষয়, যার সম্পর্কে অনেক মানুষের ধারণা নেই। যে কথা মুখে আসলো আমি তাই ডেলিভারি দিয়ে দিলাম, যে কথা মানে আমার স্মরণে আসলো আমি তাই বলে দিলাম, এমনটা কি বলতে পারি আমরা? না। যেমন কোরআনের আয়াতের মধ্যে আছে একটি আয়াত যার অনুবাদ এমন যে, হে ইমানদারগণ, তোমরা বাহানা বানিও না, অজুহাত করো না, কাফির হয়ে গেছো ঈমান আনার পরেও। আচ্ছা, ঈমান আনার পরেও ঈমান চলে গেছে পরেও, আর সম্বোধন করা হচ্ছে কাদেরকে? ঈমানদারদেরকে। সাধারণ মানুষকে বলা হচ্ছে না, যারা ঈমান এনেছে তাদেরকে বলা হচ্ছে। তো সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে কারিমার মর্মার্থ কি? যে ঈমান আনার পরেও আল্লাহ তাআলা কর্তৃক বলা হচ্ছে যে তুমি অবিশ্বাসী হয়ে গেছো, কাফির হয়ে গেছো ঈমান আনার পরেও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অভয় বাণী শোনালেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করলেন যে আমার উম্মত, কতিপয় উম্মত লা দিনিয়াতের কারণে, লা ইলমিয়াতের কারণে তারা এমন কিছু কথা বলবে যে তাদের সকালে ঈমান চলে যাবে, বিকালে ঈমান প্রত্যাবর্তন করবে। আবার সন্ধ্যার সময় বিকালে ঈমান চলে যাবে, সকালে আবার ঈমান
প্রত্যাবর্তন করবে, যখন সে তওবা করবে, কালিমা পাঠ করবে, তখন তার ঈমান ফিরে আসবে, অর্থাৎ কুফরি কথাবার্তা। জি। তো এইভাবে আপনি যেটা বললেন ধর্মদ্রোহিতা, ধর্মনিন্দা, ব্লাসফেমি, যেটা এই কথাগুলো মানুষ কখন বলে? যখন তার ধর্ম সম্পর্কে প্রপার নলেজ না থাকে, কোরআন ও হাদিসের প্রপার শিক্ষা যখন না থাকে, তখন সে চিন্তা করে যে এটা আমি বলতেই পারি। আবার অনেক সময় মানুষ সঙ্গদোষও এই বদ অভ্যাস চলে আসে। হ্যাঁ, অমুক ব্যক্তি তো অনেক সমাজে ওনার খুব নাম রয়েছে, মর্যাদা রয়েছে, অমুককে তো এই কথা বলতে শুনেছি, তা আমিও এই কথা বলি। কিন্তু আসলে অমুক তো আমার মডেল না, সে তো আমার আইডিয়াল না। আমার আইডিয়াল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, সেটা আমাকে দেখতে হবে যে এই কথার গ্রহণযোগ্যতা ইসলামের আলোকে কতটুকু। যেমন হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামাতা নাজা, যে নিশ্চুপ রইল সে নাজাত পেল। একবার এক বক্তা, জনৈক বক্তা বয়ান করছেন, নামটা এই মুহূর্তে আমার স্মরণ আসছে না। এক ব্যক্তি সব সময় সেখানে বসে বয়ান শুনত। তো সেই বক্তা চিন্তা করলেন, সে বুজুর্গ ব্যক্তি, যেই এই ব্যক্তি বোধহয় অনেক দানিশমান, অনেক জ্ঞানী, কারণ জ্ঞানীদের ভূষণ হচ্ছে চুপ করে থাকা। আর মূর্খের জন্য, যারা অশিক্ষিত, মূর্খ, অজ্ঞ, তাদের জন্য হচ্ছে এটা নিরাপত্তা, আর জ্ঞানীদের জন্য হচ্ছে চাদর। এই নীরব থাকাটা ভূষণ বলা হয়। তো ওই ব্যক্তিকে তখন ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন একদিন যে, আপনি তো সবসময় বয়ান শোনেন, সবাই প্রশ্ন করে বয়ান শেষে, আপনি কখনো প্রশ্ন করেন না, জানতে চান না, আপনার কি কখনো কোনো কিছু জানতে ইচ্ছে করে না? মাসআলা মাসাইল সবাই প্রশ্ন করে। তখন ওই ব্যক্তি মুখ খুললেন অনেক দিন পরে, মানে এতদিন বসে একদম ফ্রন্ট লাইনে বসে বয়ান শুনতেন, সামনের প্রথম কাতারে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, জিয়া সাইয়েদি, আপনি যে এখন মাসআলা মাসাইল যে বয়ান করলেন, ইফতারের, সেহরি ও ইফতারের, যে সূর্য অস্ত গেলে ইফতার করতে হবে, তো আমার প্রশ্ন হলো, সূর্য যদি অস্তই না যায় তাহলে ইফতার কি করে করব? আচ্ছা। তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, যারে বোকা, নাদান, আমি তো ভেবেছিলাম তুমি অনেক জ্ঞানী, তোমার তো চুপ থাকাটাই তোমার জন্য শ্রেয় ছিল, তুমি কেন মুখ খুললে? তুমি মুখটা খুললে কেন? তো আসলে এই যে কোয়েশ্চেন করা, এটাও কিন্তু আমরা জানি না হাউ টু কোয়েস্ট। উই ডোন্ট নো, মোস্ট অফ পিপল উই ডোন্ট নো হাউ টু কোয়েস্ট। প্রশ্ন করার জন্যও কিন্তু জ্ঞানের প্রয়োজন রয়েছে, ইলমের প্রয়োজন হয়, যে আমি কখন, কোথায়, কিভাবে, কার কাছে আমি কোন কথা বলবো, কিভাবে আমি প্রশ্ন করব। তো কাজেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের আলফে সানি ভাইয়ের মাধ্যমে এই বার্তাটুকুই দিতে চাই যে, যেই জবান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, নিয়ামত দান করেছেন, এই বাকশক্তি প্রয়োগের আগে, কথা বলার আগে, মুখ খোলার আগে একবার নয় 10 বার যেন আমরা ভাবি যে আমি কি বলছি, কোথায় বলছি, কেন বলছি। ভাবিয়া কহিও কথা, ভাবিও না। ইনশাআল্লাহ তাআলা এই ট্রাকের উপর যদি আমরা থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হবে। অনেক আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, যারা কমেন্টস করেছেন তাদেরকে একটু আমরা সাথে নিয়ে চলতে চাই। মেহেদি হাসান ভাই আমাদের সাথে রয়েছেন, শিহাব শরফুদ্দিন ভাই আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, হুসাইন ভাই সঙ্গ দিচ্ছেন, তারপরে আমাদের ইসলামিমন রয়েছেন, মোহাম্মদ জাকির আশরাফি সাথে রয়েছেন, রায়হান ভাই, তারপরে গোলামে রসুল ওমান থেকে আমাদের দেখতে পাচ্ছেন, গোলাম ইয়াসিন ভাই, তারপরে আমাদের শিহাব শরফুদ্দিন ভাই আবার আমাদেরকে কমেন্টস করেছেন। যারা আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে অভিনন্দন। আমরা যাব ইনশাআল্লাহ কালাম শ্রবণ করি। জি শোয়েব ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা
अला करीमना सल्ले अला मुहम्मदिन। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি क्यों है हबीबे रहमान। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি क्यों है हबीबे रहमान। আমি এক নগণ্য, তুমি তো অনন্য, আমি নেক শূন্য, তুমি নেক পূর্ণ। আমি এক নগণ্য, তুমি তো অনন্য, আমি নেক শূন্য, তুমি নেক পূর্ণ। হাসর মাঠে তুমি রাখিও আমার মান। হাসর মাঠে তুমি রাখিও আমার মান। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি क्यों है हबीबे रहमान। একাকী কবরে রইব কেমন করে, তোমারি দিদারে করো ধন্য মোরে। ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তোমার কদমে রেখো না মদনী মদিনে वाले। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले। कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना। जब वक्त नज़र आए दीदार अता करना। एकाकी कबरे রইব কেমন করে, তোমারি দিদারে করো ধন্য মোরে। সওয়াল জবাব আমার
সওয়াল জবাব আমার করিও গো আসান তোমার প্রিয় দরে পার কত যে আলিশান ফিরে না খলি क्यों है हबीब रहमान उठिब हशरे गुनाह निये शिरे पिता माता सबाई भूले जाबे मोरे उठिब हशरे गुनाह निये शिरे पिता माता सबाई भूले जाबे मोरे भूलियो ना मोरे हे नबी दयाबान भूलियो ना मोरे हे नबी दयाबान तुम्हार प्रिय दर पार कथ जे आलिशान फिरे ना खली क्यों है हबीब रहमान মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। বিষয় আজকের মিরাজ ভাই ভাবিয়া কহিও কথা। আসলে আজকের যে বিষয়টা, এটা প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্ব। মাওলাই কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করে যে মানুষের জবান এমন একটি বস্তু যে বলা হয় যদি কারো তরবারি দিয়ে আঘাত করা হয় তাহলে এর যে আঘাতের দাগ এটা কোনো না কোনো দিন এটা মুছে যাবে, কিন্তু জবান দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে এই কষ্ট কিন্তু মানুষ কি করতে পারে না, এটা মনে থাকে। অথচ অনেক সময় দেখা যায় সেই দুনিয়াতে নেই, যার কারণে সেই অন্তরে এই কষ্টের কথা অনুভব করতে কিন্তু এই কথা মনে থাকে। আর এর ব্যাপারে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এভাবে ইরশাদ ফরমান যে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে তার উচিত ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা। এবং এর ব্যাখ্যায় ইমাম মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বর্ণনা করে যে মানুষের জন্য নিজের সম্পদের হেফাজতের চাইতেও জবানের হেফাজত অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে মানুষ নিজের অর্থাৎ অর্থকে হেফাজত করার জন্য মানুষ কত পন্থা অবলম্বন করে। প্রয়োজনে অনেক সময় ব্যয় বেশির মাধ্যমে হলেও এটা যেন সুরক্ষিত থাকে, ভালো কোনো রাখায় জায়গার চেষ্টা করে। কিন্তু এই জবানের ব্যাপারে আজকে মানুষ খুবই উদাসীন। বাপু অনেক সময় এমন দেখা যায় যে একটা কথার কারণে অনেক সময় আপনার খুনের মতো আর কি জঘন্য গুনাহ হয়ে যায়। যদি পুলিশে সেটা পুরোটা লক্ষ্য এটা যদি দৃষ্টি রাখা যায়, এটার প্রতি দেখা যায় এমন একটা কথা ছিল যে কথার কারণে পুরোটা ঘটনাই কি একটা কথার কারণে ঘটে যায়। এর জন্য আমাদের সদা সর্বদা আমাদেরকে প্রতিটা কথা বলার পূর্বে, কেননা মানুষের জবানের পূর্বে হলো আকল। এর জন্য খুব সুন্দর বাক্য যে পেহলে তুলো বাত মে বলো, আমরা জানি প্রতিটা কথার পূর্বে আমরা চিন্তা ভাবনা করে কথা বলি। কেননা একবার যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মুবারক যুগে তার একজন খুব নিকটবর্তী তার উম্মতের মধ্যে হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার নিকট কেউ একটি ছাগল পেশ করলো আর বলতে লাগলো যেটা জবাই করার পরে এই ছাগলের মধ্যে যেটা সর্বোত্তম বস্তু এটা আমার কাছে নিয়ে আসো। যখন ওটাকে জবাই করলো, জবাই করার পরে সে এটার যে জিহ্বা রয়েছে তা পেশ করলো তার নিকট। তখন বলা হলো যে যখন উত্তমের কথা বললাম তখনও কি জিহ্বা চলে আসলো, আর যখন নির্দিষ্ট তখনও কি এই জিহ্বা নিয়ে আসলে এর কারণ কি? তখন সে বলতে লাগলো মানুষ
যদি অর্থাৎ মানুষ এবং পশুর জন্য উভয়ের জন্য যদি এই জবানকে সে হেফাজত করতে পারে তাহলে সে দুনিয়া থেকে সম্মানিত হয়ে যায়। আর যদি এই জবান সে এটার অপব্যবহার করে তাহলে সে নির্খিষ্ট হয়ে যায়। তো আজকে যদি আমাদের সমাজের মধ্যে আমরা দেখি, আমাদের অনেক মানুষ, অনেককে আমরা দেখতে পারি না সমাজের মধ্যে, কেন? তার জবানের কারণে, তার যে কথাবার্তা বলা, এটা কিনা কোন জায়গায় কোন কথা বলতে হবে অনেকে না জানার কারণে মাজাল্লাহ অনেক সময় বড় বড় ফিতনা, অনেক বড় বড় আপনার খুন খারাপের মতো বড় জঘন্য গুনার মধ্যে মানুষ পড়ে যায় শুধু এই জবানের কারণে। এর জন্য প্রতিটা বিষয় আমাদেরকে কথা বলার পূর্বে মাদানী চ্যানেলের দর্শক ভাবতে হবে। আমরা জানি ভাবার পরেই কি আমরা কথাবার্তা বলি। আর যদি ইনশাল্লাহ ভেবে বলি আল্লাহ তাআলার দয়ায় আমাদের দ্বারা ইনশাল্লাহ ফ্যাসাদ এগুলো কি হবে না। এবং হাদিসে পাকে এখানে আমি একটু অ্যাড করতে চাই, রফিক ভাই রয়েছেন, আসলে দুনিয়াবি ক্ষতি তো দুনিয়ার জায়গায় রয়েছে, কিন্তু আখিরাতের যে ক্ষতিগুলো আপনার ভাবিয়া কহিও কথা যদি না ভাবে, মানে কহিয়া যদি ভাবে, তাইলে কিন্তু ইমানও বরবাদ হয়ে যায়, ইমান চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এটা তো মানে একটা আপনার সুযোগ থাকতে থাকতে, যেমন বলা হয়েছে যে সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। আপনার হাত থেকে যখন সময় বের হয়ে যাবে, সুযোগ বের হয়ে যাবে, তখন তো নিজেকে সংশোধন করে আর কোনো সময় মানে সুযোগ থাকবে না সংশোধন করার। কারণ মৃত্যুর পর মানুষ নিজেকে সংশোধন করতে পারে না। আর মৃত্যু কখনো মানুষের কাছে, মৃত্যু যে রয়েছে এটা বলে কয়ে আসে না, নক করে আসে না যে আমি আসছি। তো কাজেই মানে যে কোনো বিষয়ের জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়েই নিজেকে গুটিয়ে ফেলতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, প্রস্তুত করতে হবে যে কোনো বিষয়ে। এই যে আজকে যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সঙ্গে রয়েছেন, শুনছেন, তো এটাই তো সময়, এখনই সময়। এখন যদি নয় তো আর কবে? এখনই সময় নিজেকে সংশোধন করার, নিজেকে গুটিয়ে ফেলার। কেননা এমনও দেখা যায় আলফেসানি ভাই, সমাজের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি, তার পদমর্যাদাও চলে যায়, তার পদ চলে যায়, সম্মানিত ব্যক্তি সে লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, অনেক এমন ঘটনা সমাজে রয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মানে জবানের, আমাদের যে জিহ্বা রয়েছে এর প্রপার ইউটিলাইজ না করা, চিন্তা ভাবনা করে কথা না বলা। আমি যে মানুষ, আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করেছেন, আমি একজন মুসলিম, আমি অন্য কোনো ব্যক্তির কথা বলবো না, অন্য কোনো জাত কিংবা ধর্মের কথা বলছি না, আমি ইসলামের কথা বলছি, আমি মুসলমানের কথা বলছি। আমি মুসলিম, অ্যান্ড অ্যাজ এ মুসলিম হোয়াট টু ডু, হোয়াট টু সে অ্যান্ড হোয়াট নট টু সে। আমি কি বলবো কি বলবো না, ইসলাম কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছে, বলে দিয়েছে কখন কোথায় কিভাবে কি কথা বলবো। তো এই যে অনেক সময় বেফাস কথাবার্তা বলা, এমন কিছু কথা বলা যাতে করে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, যাতে করে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে যায়, যাতে করে পরিবার থেকে স্ত্রী লাঞ্ছিত করে, সন্তান লাঞ্ছিত করে, ঘর থেকে বের করে দেয়, এটা তো হচ্ছে নিজের ক্ষেত্রে। কিন্তু আমাদের মাধ্যমে আমরা অনেক সময় কি করি, অনেক সময় ব্যাক বাইটিংয়ের শিকার হই, মানে ব্যাক বাইটিং করি, আমরা গালমন্দ করি এই জবানের মাধ্যমে। কখনো অপবাদ, কখনো ধর্মনিন্দা, ব্লাসফেমি যেটা, কখনো গান বাজনা, কখনো কুফুরি কথা, কখনো অশ্লীল মন্তব্য কিংবা মিথ্যাচার, কখনো পরনিন্দা, কখনো বকবক করা, উচ্চস্বরে কথা বলা, তারপর বাগ বিতণ্ডতা করা, আর্গুমেন্ট করা, ডিসপিউট যেটা রয়েছে, কৌতুক তামাশা করা, হুমকি ধামকি দেয়া, নিরুৎসাহিত করা, নেতিবাচক মনোভাব পোষণ করা, এরপর রয়েছে ধমক দেয়া। এই যে জবানের দ্বারা যে কাজগুলো আমি বললাম, এই কাজগুলো যদি আমরা করি বা করতে অভ্যস্ত থাকি, আমি বলবো যে এখনই তওবা করা উচিত, ফিরে আসা উচিত। আর না হলে সময় যখন চলে যাবে, বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, তখন তো বুদ্ধি বাড়িয়েও আর কোনো লাভ হবে না। চুরি হওয়ার আগেই আমার সবকিছু কেন করলে না, এটা কেন করলে না, ওটা কেন করলে না, হরেক ধরনের তখন বুদ্ধির দ্বার খুলে যায়। তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে চিন্তা ভাবনা করে কথা বলে। কেননা হাদিসে পাকে রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো সে অনর্থক কথা কিংবা কাজ থেকে তার বিরত থাকা। অনর্থক কথা বা কাজ থেকে, তো অনর্থক কথা কাজ থেকে কেউ যদি বিরত না থাকে, বকবক করছে টকেটিভের মতো, বাচালের মতো, মানুষে কিন্তু বিরক্ত হয়ে যায়। এক সময় তাকে কিন্তু মানুষ অ্যাভয়েড করে চলে, ভয় পেয়ে যায়। সে দেখলে তাকে রাস্তা দিয়ে আসছে, পথ চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে চলে যায়, যে এই মানুষটা দেখলেই এখন আমাকে কথার জালের মধ্যে আমাকে ফাঁসিয়ে নেবে, অনর্থক কথা বলবে, কোনো প্রয়োজন নেই। এমনও সমাজে লোক আছে যে কথা বলতে ভালোবাসে, আবার এমনও লোক আছে কমেডিয়ান যারা কৌতুক
অভিনেতা যারা, মানে এমন এমন কথা বলবে যে কোনো কুফরি কালাম এর মধ্যে চলে আসে, মিথ্যাচার চলে আসে। কেননা মানুষকে হাসাতে হবে, তার লক্ষ্য একটাই থাকে, এনি হাউ আমি অডিয়েন্সকে আমি হাসাবো। আর সেই হাসানোর জন্য কখনো সে মিথ্যার আশ্রয় নেয়, কখনো সে কুফরি কথার আশ্রয় নেয়, যে কথা আল্লাহ এবং তার রাসূলের কাছে অপছন্দনীয়। তা আমি একজন মুসলিম হিসাবে আমি কি করে এই কাজ করতে পারি? ইসলাম কি সেই অনুমোদন আমাকে দিয়েছে? কখনোই না। তো কাজেই জ্ঞানী লোক যারা থাকে তারা চিন্তা ভাবনা করে কথা বলে, আর মূর্খ যারা রয়েছে, জ্ঞানী আর মূর্খের মধ্যে পার্থক্যই এটা যে জ্ঞানী চিন্তা করে কথা বলে, ভেবে কথা বলে, আর মূর্খ কথা বলে ভাবে যে আমি কি করলাম। জ্ঞানের পরিচয় দিতে হবে, জ্ঞানের পরিচয়। ভাবিয়া কহিও কথা, মূল কথা এটাই, মানে ভাবিয়া কহিও কথা। শোয়েব ভাই, যেগুলো অনুরোধ আসছে এগুলো আমরা পূরণ করে ফেলি নাকি? সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি নবী তিনি রসূলতিনি শফিয়তিনি অসীমতিনি খোদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান। তারি সুবাসে বুলবুল অম্লান। খোদা স্বয়ং করে তার গুণগান, খোদা স্বয়ং করে তার গুণগান। মানুষের দিলে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবই সব নবীদের সরদার। জানেন সবই সব নবীদের সরদার। মনের অবস্থা জানেন তিনি, মনের অবস্থা জানেন তিনি। সামিউ তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি। আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 हो बोल प्रिय नबीर को केलामे मदीना अमर बागान प्रिय नबीर को केलामे मदीना अमर बागान तारे ध्याने मग्न थाके कोरी तारे गुणगान अल्लाह 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 गौसुल आज़म आला हज़रत शैबागानेर दुटी फूल गौसुल आज़म आला हज़रत शैबागानेर दुटी फूल तारे शोभा शेते आज मेते उठे जगत कोल शैबागानेर कोकिल जारा सदाई जपे नबीर शान तारे ध्याने मग्न थाके कोरी तारे गुणगान अल्लाह 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 जय बागाने दिने राते आशे हजार फेरिश्ता शै बागाने दिने राते आशे हजार फेरिश्ता शै बागाने शोए आच नबीদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারে ধ্যানে মগ্ন থাকি করি তারে গুণগান আল্লাহ 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 अल्लाह 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 हो प्रिय नबीर को केलामी मदीना अमर बागान तारे ध्याने गुनो थानो थानी कोरी तारे गुणगान মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত দ্বারা মালামাল করুন আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের যে বিষয় নিয়ে আলোকপাত হচ্ছে আমরা সেই বিষয়ের দিকে যাব। মিরাজ ভাইয়ের কাছে আবারও যাব, আমরা মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ। বর্ণনা এভাবে রয়েছে, একবার হজরতে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বরকতময় দরবারে তার হাওয়ারির লোকের এসে আরজ করলো যে আমাদেরকে এমন এক আমলের কথা বলে দিন যার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতে লাগলো কখনো কথা বলিও না। তখন তারা বলল এটা কিভাবে সম্ভব, কথা না বলে কিভাবে থাকা? জি, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় ইরশাদ করলেন যে ভালো কথা ব্যতীত মুখ দিয়ে অন্য কোনো কথা বলিও না। ভালো কথা বলতে হবে। এর ব্যাখ্যায় আপনার উলামা একরাম ফরমান যে ভালো কথা, আমরা প্রথমেই যে কথা বলো যে কথাই বলিও না, অর্থাৎ ভালো কথা ব্যতীত অন্য কোনো কথা বলিও না। আজকে আমরা জবান দ্বারা যে আমরা পূর্বে আমাদের রফিক ভাই থেকে যে বিষয়টা শুনলাম যে এমন মানুষ রয়েছে আমাদের সমাজের মধ্যে যে যাদেরকে বাচাল বলা হয়, যাদেরকে দেখলে মানুষ অনেক সময় আল্লাহ তাআলার বারগায় পানা চায় এই লোক থেকে, এমনও মানুষ দেখা যায় মাআযাল্লাহ। তো সদা সর্বদা আমাদেরকে অনর্থক কথা বলা আর কি বিরত থাকা উচিত। কেননা হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই অহেতুক কথাকে 4টি কারণে নিয়ে নিন্দা করতেন।
চারটি কারণে। তো এর মধ্যে নিয়ে এটার উদাহরণ দিতে গিয়ে এভাবে বলে যে যারা অহেতুক কথাবার্তা বলে, অনর্থক কথাবার্তা, কাল কিয়ামতের ময়দানে এই কথার জন্য বান্দাকে তিরস্কার করা হবে। এবং যারা নিজেদের এই নামায় আমলসমূহ অনর্থক কথা দ্বারা ভরপুর করে নেয়, তারা যেন আল্লাহ তাআলাকে ভয় করে। কেননা বর্ণনা এও রয়েছে যে অনর্থক কথাবার্তা কাল কিয়ামতের ময়দানে নিজের নামায় আমল থেকে আল্লাহ তাআলার বারগাহে পড়ে এগুলো শোনাতে হবে। আর ওই কঠিন মুসিবতের কথা, যে বিভীষিকাময় যে সময়, আমরা সবাই এটার ব্যাপার অবগত রয়েছি, যখন মানুষ ক্ষুধাহের যন্ত্রণায় নিজের আপনার মাজা আর হাঁটু একত্রিত হয়ে যাবে, এবং মানুষ পিপাসর্তর কারণে তার জবান, তার যে জিহ্বা হাঁটুতে নেমে যাবে। এই কঠিন মুসিবতের সময় যদি এই ভরপুর নামায় আমল, আল্লাহ তাআলার বারগাহে অনর্থক যে কথাবার্তা এগুলো যদি বলতে হয়, তাহলে এটা কত বড়ই কষ্টের কারণ। এর জন্য আমাদের সদা সর্বদা নিজের জবানের হেফাজত করা উচিত। কেননা বর্ণনা এও রয়েছে যে যখন প্রতিদিন সকাল হয়, তখন শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, কি বলে, যে তুমি আমাদেরকে আল্লাহ তাআলার জন্য ভয় করো। যদি তুমি সতর্ক হয়ে যাও, তাহলে প্রতিটা অঙ্গই কি তোমার কারণে সতর্ক হয়ে থাকবে। আর তুমি যদি কি হয়ে যাও, অসতর্ক তো হয়ে যাও, তো তোমার কারণে আমাদের পুরা অঙ্গই কি অসতর্ক। এটাই কিন্তু দেখা যায় আলফিসানি ভাই, যে অনেক সময় আর কি শুধু এতটুকুর হেফাজত না করার কারণে, জিহ্বাহের হেফাজত না করার কারণে সে পুরো আঘাতপ্রাপ্ত হয়ে পুরো শরীর কি হয়ে যায়, জর্জরিত হয়ে যায় একটা মন্দ কথার কারণে। অতএব এই জবানকে আমাদের সদা সর্বদা হেফাজত করা উচিত, কেউ নওজোয়ান ইন্তেকাল করলো, ছোট বাচ্চা ইন্তেকাল করলো, এখন কেউ এসে ওই যে ভাবিয়া কহিও কথা, কিন্তু ভাবেনি যে কথার পিছনে কি রয়েছে, বলে দিল এই নওজোয়ান এরও কি আল্লাহ তাআলার দরবারে এতই প্রয়োজন, আল্লাহ তাআলার প্রয়োজন। যখন নেক বান্দার ইন্তেকাল হয়ে গেলে অনেকে বলে নেক বান্দারা বেশি দিন দুনিয়া থাকে না, এদের আল্লাহ তাআলার প্রয়োজন হয়। এই যে এখানে কিন্তু কিতাবে লিপিবদ্ধ রয়েছে কুফরির দিকে ইঙ্গিত, কথাবার্তা ওলামায়ে কেরাম বলেন যে এগুলো আল্লাহ তাআলার প্রয়োজন এখানে সাব্যস্ত করা হচ্ছে। এভাবে করে অসংখ্য এমন কিছু কথা বিপদে পড়ে, তারপরে আপনার অভাব অনটনের মধ্যে পড়ে গিয়ে কারো সন্তান, কারো স্বামী, কারো বাবা ইন্তেকালের সময় অনেক ধরনের এমন কিছু কথা বলে দেয়, ইভেন্ট ওয়াইজ। কিন্তু কিছু কিছু কথা আছে যে কথার মাঝেই চলে আসে, যেমন অনেকে বলে ফেলে কথায় কথায় যে উপরওয়ালা দেখছেন, উপরওয়ালাই দয়া করবেন, উপরওয়ালার কারণেই আমি আজকে এই পর্যন্ত এসেছি। তো ওলামায়ে কেরাম বলেন যে এই যে উপরওয়ালা শব্দটা মানে আল্লাহ তাআলার জন্য একটা স্থানকে নির্ধারণ করে দেয়া। আল্লাহ তাআলা স্থান থেকে পাক ও পবিত্র, কোনো স্থান নির্ধারণ করা যাবে না আল্লাহ তাআলার জন্য। তো এই ধরনের কথাবার্তা বলা কুফরি, যেটার পূর্বেই অনুষ্ঠানের পূর্বেই আমি এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তো কাজেই এই ধরনের কথাবার্তা এটা হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে মুমিন কখনো দোষারোপকারী হতে পারে না, কখনো অভিসম্পদকারী, কখনো অশ্লীল ভাষী এবং মানুষকে গালমন্দকারী হতে পারে না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। তো আজকে আমরা যদি নিজেকে একটু ওজন করে নেই পাল্লার মধ্যে, যে আমার দ্বারা এই দোষগুলো প্রকাশ পাই কিনা, আমি এগুলো করি কিনা, তাহলে বুঝতে হবে যে আমি এখনো মুমিন হতে পারিনি, এই বৈশিষ্ট্য আমি অর্জন করতে পারিনি। কোনো কোনো কথা আলফিসানি ভাই জীবনে মানুষের জীবনে দুঃখ বয়ে আনে সারা জীবনের জন্য। ওই একটা কথার কারণে সে সারা জীবনের জন্য অনুতপ্ত হয়ে যায়, অনুশোচনা করে, লজ্জিত হয়ে যায় একটা কথার কারণে। আবার কখনো কখনো একটা কথার কারণেই বান্দাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যেতে হয়। কাজেই এসব কথা বলার আগে, করার আগে ভাবতে হবে। কেউ দেশদ্রোহী ভাবে কোনো কথা বললো, দেশের বিরুদ্ধে বললো, ধর্মের বিরুদ্ধে বললো, তো এই যে কথাগুলো এগুলো বলার মানে হু হ্যাজ গিভেন দ্যাট রাইট সেইং লাইক দিস ওয়ে, আমাকে তো এই অধিকার কেউ দেয়নি, আল্লাহ তাআলা। আমি যেটা আগেই বলতে চাচ্ছিলাম যে আমি যদি মুসলিম হই, নিজেকে মুসলমান মনে করি, তাহলে আমাকে ফার্স্ট অফ অল আই শুড নো দ্য ডেফিনেশন অফ মুসলিম, হোয়াট ইজ কল্ড মুসলিম। মুসলিম মানে হচ্ছে সারেন্ডার্ড পারসন, যে আত্মসমর্পণকারী, নিজেকে আল্লাহ তাআলার নিকট
শরিয়তের নিকট, আল্লাহ এবং তার রাসূলের নিকট সঁপে দেয়া যে আমি স্বেচ্ছাচারিতা করতে পারবো না, যা ইচ্ছা তাই আমি করতে পারবো না, যা ইচ্ছা তাই আমি বলতে পারবো না। আমার একটা লিমিটেশন আল্লাহ আমাকে দিয়েছেন। আর কোরআনেও আছে, কোরআনের আয়াতে কারিমা, যে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই যে সীমাবদ্ধতা, একটা ছক ইসলাম আমাদেরকে এঁকে দিয়েছেন যে এর বাইরে যাওয়া যাবে না। তো তখন বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, যেটা ওলামায়ে কেরাম এর মাধ্যমে আমরা জানতে পারি। তো সুতরাং ওই যে ছকটা, ওটা কখনোই ক্রস করা যাবে না। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটা যদি বারবার রিপিট হয়, এগেন অ্যান্ড এগেন, তাহলে তো সেটা আর ভুল রইল না, সেটা তখন অফেন্স হয়ে যাবে, স্বেচ্ছাচারিতা, ক্রাইম হয়ে যাবে, স্বেচ্ছাচারিতা হয়ে যাবে। এর পরিবর্তে আমরা কি করতে পারি? জবানকে একটা খোরাক তো দিতে হবে। জবানকে আমি মন্দের কাজে লাগিয়ে দিলাম, কোনো একটা কাজ, যেমন একটা হাতের যে ইউটেন্সিলস, একটা ছুরি আপনি ধরেন, আমি যদি এটা দ্বারা তরকারিও কাটতে পারি, সবজি গৃহস্থালির কাজ করতে পারি, আবার এটা দ্বারা কাউকে খুনও করা যেতে পারে। এখন এটা নাও দিস ইজ আপ টু মি, আমি কিভাবে এটা ব্যবহার করছি সেটা আমার উপর নির্ভর করছে। আমি এই জবানকে আমি গুনাহের কাজে আমি এটাকে নিয়োজিত করে দিয়েছি, এঙ্গেজ। তুমি গুনাহের কাজেই ব্যস্ত থাকো, তুমি গালমন্দ করো, তুমি গীবত করো, তুমি পরচর্চা করো, তুমি মানুষকে হুমকি ধামকি দাও, তুমি মানুষকে নিরুৎসাহিত করো, তুমি মানুষের যে রয়েছে তুমি দোষ অন্বেষণ করো। সমাজে এমনও মানুষ রয়েছে কথায় কথায় মানুষের দোষ খুঁজে বেড়ায়, দোষ অন্বেষণ করে বেড়ায়, মনে হয় যেন তাকেই নিয়োগ দেওয়া হয়েছে যে তুমি সমাজের সবার দোষ ত্রুটি তুমি খুঁজে বেড়াও, এটা তোমার দায়িত্ব। মানে সে নিজের দায়িত্ব নিজেই নিজের মাথার উপর নিয়ে নিয়েছে, সিসিটিভি হয়ে যায়। এই তো এখন মানে এই যে জবানকে আমরা যখন গুনাহের কাজে আমি এটাকে ডিপ্লয় করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, এখন আমি বাঁচবো কি করে? এখন একজন মানুষ যদি চিন্তা করে যে নাও হোয়াট ইজ দ্য সলিউশন, কি করে আমি এটা থেকে গেট রিলিফ, আমি কি করে মুক্তি পাবো, তো তখন তাকে কি করতে হবে? নেক কাজের মধ্যে এই জবানকে লাগিয়ে দিতে হবে। আমাদের এই জবান দ্বারা আমরা জিকরুল্লাহ করতে পারি, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আমরা এই জবানকে সিক্ত রাখতে পারি, দরুদে পাক যে রয়েছে সেটার আমরা বিরোধ করতে পারি, আমরা কসরতের সাথে দরুদে পাক পাঠ করতে পারি, আমরা মানুষকে এই জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে আমরা সুন্দর কথা বলে নেকির দাওয়াত দিতে পারি, মানুষকে কনভিন্স করতে পারি, ভালো রাস্তায় আনতে পারি। আর এই জবান দ্বারা এমন একটি আমল রয়েছে আলফেসানি ভাই, যেটা যে আমল শুনলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ খুশি হয়ে যাবেন। যেমনটি আপনার রুহুল বায়ানের মধ্যে রয়েছে, এই হাদিসে কুদসি বর্ণিত রয়েছে যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পাঠ করবে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পুরো সূরা ফাতিহাটা শেষ করবে বিসমিল্লাহর সাথে যুক্ত করে, এভাবে সূরা শেষ পর্যন্ত পাঠ করলো, তোমরা সাক্ষী থাকো। হাদিসে কুদসি আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা সাক্ষী থাকো আমি তাকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ, তার সমস্ত নেকি কবুল করলাম, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, আর তার জিহ্বাকে কখনো জাহান্নামের আগুনে আমি জ্বালাবো না, কখনোই না, আর তাকে কবরের আযাব, জাহান্নামের আযাব, কিয়ামতের আযাব এবং প্রচণ্ড ভয়ভীতি থেকে আমি মুক্তি দান করব। সুবহানাল্লাহ, সিম্পল একটা আমল, ইটস এ গুড ডিড, একটা সৎকর্ম। এটা যদি আমরা করি তাহলে সবসময় আমাদের মাইন্ডসেট যদি, আমাদের কনসেন্ট্রেশন যদি এমন থাকে যে এই জবান যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবানটা যদি কেড়ে নেওয়া হয়, আমি যদি নির্বাক হয়ে যাই, আমি যদি বাকশক্তিহীন হয়ে যাই, তাহলে আমার কি হবে? তখন কি হবে? কেননা মানুষ যদি নিয়ামতের, ওলামায়ে কেরাম বলেন যে মানুষ যেই নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, সেই নিয়ামতের যদি সে শুকরিয়া আদায় না করে, তার যদি যথাযথ যদি তার মূল্যায়ন না করে, তাহলে সম্ভাবনা রয়েছে সেই নিয়ামতকে কেড়ে নেয়ার। আল্লাহ তাআলা নিয়ামত যেমন দান করতে পারেন, সেই নিয়ামত নিয়েও নিতে পারেন। রাইট, আসলে ভাবিয়া কহিও কথা, এটা এমনিতে আসেনি। আমরা আসলে সামাজিক প্রেক্ষাপট যদি একটু দেখি, আমাদের দেশীয় প্রেক্ষাপট যদি দেখি, যে কোনো দেশ বলুন, ওই দেশকে নিয়ে, ওই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ কথা বলে, তখন তার কি অবস্থা হয়? মুখ ফসকে গিয়ে যদি নিজের মানুষও কিছু বলে দেয়, তখন তাকে কি করা হয়? বহিষ্কার করা হয় দল থেকে, তাকে দেশদ্রোহী করা হয়, তার নামে মামলা হয়ে যায়, তাকে জেলে ঢুকানো হয়, এমনকি তাকে দেশান্তরও করে দেয়া
হয়। এত কিছু কী জন্য? সে একমাত্র মূলত হয়তো দেশদ্রোহী কোনো কথা বলেছে, এমন কিছু কথা মুখ ফসকে বলে গেছে, বলতে চায়নি, কেউ চায় না বলতে, তারপরেও হয়ে গেছে, কিন্তু তার ব্যাপারে এই সিদ্ধান্তগুলো হয়ে গেল, অটোমেটিক্যালি সে নিন্দনীয় হয়ে গেছে। যে ব্যক্তিটি কিছুদিন পূর্বেও যে দলের জন্য, যে দেশের জন্য খুব সুপাত্র ছিল এবং তার কথা মানা হতো, আর সেই মানুষটি আজকে নিন্দনীয় বস্তুতে পরিণত হলো। কিন্তু এই মানুষগুলো, অর্থাৎ আমরা কিন্তু এই জিনিসটা ভাবি না যে একটা দল নিয়ে অথবা দেশ নিয়ে, দল এবং দেশ বলেন অথবা যা কিছুই বলেন, পুরো পৃথিবী নিয়ে নেন, তো যদি ইন্টারন্যাশনাল কিছু ল রয়েছে, সেই লগুলো আপনাকে পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে আপনার বিরুদ্ধে ইন্টারন্যাশনালি হবে মানে মানবাধিকার লঙ্ঘনের একটা চলে আসবে, তাই না? কিন্তু ইসলাম যে আমাদের শান্তির ধর্ম, যে ইসলাম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলা একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলামের বিরুদ্ধে অথবা ইসলামের কিছু অনৈসলামিক কাজ, কথা যেগুলো ইসলাম সাপোর্ট করে না, ইসলামের ক্ষতি হয়, সেই কথাগুলো আমি বলে দিলাম। এখন তো পাকড়াও হচ্ছে না, কারণ আমাদের দেশীয় আইন বলেন, ইন্টারন্যাশনাল ল বলেন, যেগুলোই বলেন সেগুলো মানে আমাদের পক্ষে রয়েছে, ইসলামের পক্ষে নেই। এজন্য আমি পাকড়াও হচ্ছি না। কিন্তু আমাকে তো মরে যেতে হবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন শিরা উপশিরা কোনো কাজে আসবে না, কোনো দল কাজে আসবে, কোনো দেশ কাজে আসবে না। যখন আপনাকে মাটিতে সেই সারাদিন মাটির গর্তের মধ্যে নামিয়ে দেওয়া হবে, তখন আপনি কি চিন্তা করেছেন যে জবাবগুলো আপনাকে দিতে হবে কি হবে না? তো এই কাজগুলো আমাদের ভাবিয়ে করতে হবে। অ্যাজ এ মুসলিম হিসাবে আমার কি করণীয়, কি বর্জনীয়, সেগুলো আমাকে অবশ্যই জানতে হবে। না জেনে যদি আমি কথা বলি, না ভেবে যদি আমি কথা বলি, তখন এই না ভাবাটা আমাদের জন্য যেভাবে করে দলের জন্য, দেশের জন্য হুমকিস্বরূপ, তেমনইভাবে ইসলামের জন্য হুমকিস্বরূপ, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটা কাজ হয়ে যাবে। কিছু কল রয়েছে, আমরা কলগুলো শ্রবণ করে নিচ্ছি। কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের প্রোগ্রামটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এরকম প্রোগ্রাম সামনে আরো যাচ্ছি আমরা সম্পূর্ণ ফ্যামিলি মিলে দেখছি, আপনাদের অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন। নিজেদেরকে অন্যের নিকট পৌঁছিয়ে দিন, দাওয়াত দিন। নেক্সট কল। আমি মোহাম্মদ নাজমুল সাকিব রংপুর থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম। আচ্ছা, আজকে একদম সঠিক সময়, সঠিক মুহূর্তে আপনি মানে ভাবিয়া কহিও কথা, এটার সাথে মিলে গেছে। কারণ শোয়েব ভাই, আপনি বাড়ি চিটাগং, আর চিটাগংয়ের ভাষায় আপনি কালাম শুনতে চেয়েছেন। একদম খুব সুন্দরভাবে আপনি মানে জায়গা মতো, রাইট টাইম ইন দ্য রাইট প্লেস, রাইট পারসন। জি জি, নেক্সট কল। স্থান, পাত্র সব মিলে গেছে। আমার নাম মোহাম্মদ দুলাল ইসলাম, জেলা জয়পুরহাট, চ্যালেঞ্জপুর। আমার খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগলো, খুশি হয়েছি। আমি আজকে সম্পূর্ণ শুরুতেই দেখলাম। আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে, যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা এখানে রয়েছেন, আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদতওয়ালা, রিয়াজতওয়ালা, নেকিওয়ালা, খুশিওয়ালা, আফিয়াতওয়ালা, নিরাপত্তাওয়ালা দীর্ঘ জিন্দেগি নসিব করুন। আমিন আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি শোয়েব ভাই, দেরি না করে আপনার পছন্দনীয় কালাম। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম, সোনার মদিনা আই কেনে যাইতাম। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম, সোনার মদিনা আই কেনে যাইতাম। মনে হদে যাইবালাই, কিন্তু টিয়া পয়সা নাই। মনে হদে যাইবালাই, কিন্তু টিয়া পয়সা নাই। মনে হার ফাকির মতো, মনে হার ফাকির মতো ওড়াল মারতাম। টিয়া নাই,
ফয়সানায় কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম ফাঁকি যদি হইতাম যাইতাম ওরে ওরে ফাঁকি যদি হইতাম যাইতাম মোরে ওরে সোনার মদিনা সাইতাম ঘোরে ঘোরে সোনার মদিনা সাইতাম ঘোরে ঘোরে মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়ানায় ফয়সানায় কেনে যাইতাম সোনার মদিনা আই কেনে যাইতাম আই যদি হইতাম ওই আকাশের তারা আই যদি হইতাম আকাশের তারা সাইতাম মদিনা মনোয়ারা সাইতাম মদিনা মনোয়ারা শোক ফাগাই সাইতাম শোক ফাগাই সাইতাম শুকনো ফিরাইতাম আর টিয়ানায় ফয়সানায় কেনে যাইতাম সোনার মদিনা আই কেনে যাইতাম মন আমার পেতে চায় গো তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করোনা আমার করোনা আমার পূর্ণিমার রজনী আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার দাও না তোমার দিদার ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমারি তার অন্তরে ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমারি তার অন্তরে এই অদম পাপীকে যদি তুমি একবার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার দাও না তোমার দিদার
নির্জন জায়গায় কবর আর রাতে আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার নির্জন জায়গায় কবর আর রাতে আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে একানে সাথী তার কবরালো কিত করোনো রে তোমার করোনো রে তোমার দাওনা তোমার দিদার দাওনা তোমার দিদার দাওনা তোমার দিদার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার ইনশাআল্লাহ তার ওসিলা ইনশাআল্লাহ তার ওসিলাই হবে তোরে পার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার প্রেমিক তিনি আহমদ রাজার হিন্দের বাদশাহ খাজা বাবার প্রেমিক তিনি আহমদ রাজার হিন্দের বাদশাহ খাজা বাবার সুন্নিয়াতের জন্য তিনি সুন্নিয়াতের জন্য তিনি নবীর উপহার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার মুকে তন নূরানি দাড়ি মাতায় নবীর সুন্নত বাবড়ে মুকে তন নূরানি দাড়ি মাতায় নবীর সুন্নত বাবড়ে নিষ্ঠার সাগর মুর্শিদ নিষ্ঠার সাগর মুর্শিদ আমার নিষ্ঠার সাগর মুর্শিদ আমার তোলো নাই নাই যার তেলে মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার আমার মুর্শিদ যে আত্তার মাশাআল্লাহ 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 গাওয়াত শোনাই দিয়েছে আমাদের শোয়েব ভাই মাশাআল্লাহ রফিক ভাই সময় একেবারে চলে আসছি লাস্ট কিছু বাস এটাই আলোচনা দীর্ঘ একটা আলোচনা শুনলাম প্রাণবন্ত আলোচনা আমরা শুনলাম এই আলোচনা থেকে যদি কিছু মানে শিক্ষণীয় যে বিষয় রয়েছে মাদানী ফুল এটা যদি নিজের ফুলদানিতে অন্তত একটা ফুলও যদি সাজিয়ে রাখতে না পারি তাহলে তো এই আলোচনা দেখাই বৃথা শোনাই বৃথা আমি বলবো যে জিহ্বার সংযমের পাশাপাশি নেক আমল তো করবোই পাশাপাশি বুজুর্গানে কেরামের জীবনীও আমরা পড়ব
বুজুর্গানে কেরামের জীবনী যে ছিল, এতে করে আমাদের একটা জিনিস আমরা জানতে পারবো যে হোয়াট ওয়াজ দ্য মাইন্ডসেট অফ আওয়ার বুজুর্গানে কেরাম। যেমন আসরারুল আউলিয়া কিতাবের মধ্যে রয়েছে হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা, তিনি একবার এক অনর্থক কথা, জাস্ট ফর ওয়ান্স, আল্লাহর ওলি ছিলেন, একবার এক অনর্থক কথা মুখ ফসকে বের হয়ে যায়। তার কারণে তিনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, সুস্থ মস্তিষ্কে তিনি নিজের জিহ্বায় এমন সজোরে একটি কামড় দিলেন যে তৎক্ষণাৎ জিহ্বা থেকে ফিনকি মেরে রক্ত বের হতে লাগলো। এরপর তিনি 20 বছর পর্যন্ত কারোর সাথে অনর্থক কোনো কথা বলেননি, অর্থাৎ ওই ভুলের কাফারা তিনি আদায় করেছেন। নাও হোয়াট ইজ আওয়ার মাইন্ডসেট? আমাদের কি চিন্তাধারা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। যে আমরা এই যে এত গীবত করি, এত পরনিন্দা করি, মানুষের দোষ অন্বেষণ করি, মানুষের ক্ষতি কি করে মানুষের ক্ষতি হবে সেটা চিন্তা করি, মানুষের ক্ষতি করার জন্য এক পায়ে আমরা দাঁড়িয়ে থাকি, মানুষকে হেনস্থা করি, মুসলমানকে লাঞ্ছিত করি, অপদস্থ করি, অপমান করি, কথা দিয়ে, হাত দিয়ে, যা ইচ্ছে তাই। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। আর আজকে আমি কাউকে অপদস্থ করছি, কালকে তো আমাকেও কেউ অপদস্থ করবে। এটা হাতের হাত, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান। তো আসলে এটাই হচ্ছে মানে মূল কথা, যে আমরা কিছু শিখি আর কিছু নিজের জীবনে অ্যাপ্লাই করি। হাদিসে কারিমা লাস্ট একটি বয়ান করব। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা দুটি জিনিসের নিরাপত্তা আমাকে দান করো, জান্নাতের নিরাপত্তা তোমাদেরকে দেয়া হবে। তার মধ্যে একটি হচ্ছে জবান আর একটি হচ্ছে লজ্জাস্থান। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে ভেবে কথা বলার তৌফিক দান করুন, আমিন। যেন এমন কোনো কথা মুখ থেকে বের না হয়ে যায় যে কথার দ্বারা আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়, আমাদের আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে যান, এমন কোনো কথা, এমন কোনো বাক্য আমাদের মুখ থেকে যেন বের না হয়ে যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে এবং সেই ভাবেই আমাদের কাজগুলো করতে হবে এবং সেভাবেই আমাদের জীবন অতিবাহিত করতে হবে। আজ এ পর্যন্তই, সাথে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেলের ট্রান্সমিশনগুলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে সালাম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अपने जे मदीना होइते सब किछुई पारे देखिते, मोদের लाश कब्रे राखिते, मोদের लाश कब्रे राखिते, लइयन गो आपन कोले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। हमारी मोनेर बेदना बुझाइले केह बुझे ना, শুনাইলে কেহ শোনে না, শুনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল सलाम अलैका, या हबीब
सलाम अलैका सलावतुल्लाह अलैक मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नक़ा गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नक़ा जलवाए शान कुदरत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों ईमान में सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह व हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।